অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত চ্যালেঞ্জ ছিল লুটপাটের শিকার দেশের ব্যাংকিং খাত ঠিক করা, বৈধ পথে রেমিটেন্স প্রবাহের রেকর্ড গড়া, রিজার্ভ সংকট কাটিয়ে ওঠা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচনে ফিরে এসেছে জনআস্থা। শ্বেতপত্র ও টাস্কফোর্স গঠনের মধ্যে দিয়ে শুরু হয় সংস্কার যাত্রা। ২০২৪ সালের ২৮ আগস্ট সরকার একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে এবং ব্যাংক খাত সংস্কারে গঠন করা হয় একটি টাস্কফোর্স। এসব পদক্ষেপের লক্ষ্য ছিল দেশের আর্থিক খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং টেকসই সমাধানের পথ তৈরি করা। এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩০,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এবং আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশের রেমিটেন্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স। অপরদিকে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে রিজার্ভ যেখানে ২০ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল, সেখানে ২০২৫ সালের জুলাইয়ে তা ৩০ বিলিয়নের বেশি হয়েছে। এটা এক বিশাল অর্জন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ১০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০,২৪৮.১১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫,২৩২.৩৩ মিলিয়ন মার্কিন ডলার। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করেছে। দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়া, রিজার্ভ রক্ষা ও আমদানি বাণিজ্য গতিশীলতা আনতে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ ইতিবাচক ফল দিতে শুরু করেছে। ২০২৪ সালের জুলাই আগস্টে ডলারের বাজারে অস্থিরতা দেখা দিলেও সরকার দ্রুত হস্তক্ষেপ করে। বর্তমানে ব্যাংকে প্রতি ডলারের দর ১২১.৩৫ থেকে ১২১.৯০ টাকার মধ্যে সীমিত। গভর্নর জানান, আমরা বাজারকে রিল্যাক্স করেছিলাম। অনেকে আশঙ্কা করেছিল ডলার রেট ১৬০ থেকে ১৭০ ছাড়িয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে কোনো ব্যাংকে আমানত বাড়ছে। রেমিটেন্স প্রবাহ, মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সুশাসন ব্যাংক খাতের পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের এক বছরে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত এক ধরনের নবজাগরণ দেখেছে। অন্তর্বর্তী সরকারের এই অর্জন যদি ধরে রাখা যায়, তবে আগামী দিনের বাংলাদেশ একটি কার্যকর ও আত্মনির্ভরশীল অর্থনৈতিক কাঠামো অর্জনে সফল হবে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।